ভগবান গণেশ চন্দ্রদেবকে কেন মস্তকে ধারণ করেছিলেন? একবার গণেশ ভগবান শিবের সঙ্গে সময় কাটানোর জন্য আসে। তখন ভগবান শিব গণেশকে তার পাশে বসান এবং তিনি ধ্যানে মগ্ন হয়ে পড়েন। গণেশ শিবের মাথায় চন্দ্রদেবের আলোক রোশনি দেখে গণেশ মনে মনে বলেন, পিতার জটাই ওটা কি যে এত সুন্দর আলো ছড়াচ্ছে এবং পুরো ধরিত্রী মাকে রঙিন করে দিচ্ছে। তারপর গণেশ ভগবান শিবের মাথা থেকে চাঁদকে বের করে নেয়। তখন চন্দ্রদেব জানতে পেরে যান। এদিকে গণেশ চাঁদকে হাতে নিয়ে লুপে লুপে খেলতে শুরু করে। তখন চন্দ্রদেবকে কুতু হতে লাগে আর এমন করতে করতে আরো জোরে জোরে লুপে লুপে খেলতে লাগে। কিছুক্ষণ পর গণেশ চন্দ্রদেবকে নিয়ে এক স্থানে বসে যায় এবং বলে যে এর থেকে খুব সুন্দর উজ্জ্বল রঙিন আলো বেরোচ্ছে, একবার একে ঢেকে দেখি। গণেশের দ্বারা চন্দ্রমা ঢাকার ফলে পুরো পৃথিবীতে অন্ধকার ছেয়ে যায়। তখন ভগবান শিব জানতে পারেন এবং তার সেবকদের পাঠান গণেশের কাছ থেকে চন্দ্রদেবকে আনবার জন্য। তখন সবাই গণেশের কাছে গিয়ে বলে, হে বালক গণেশ, এটা চন্দ্রদেব, এটা খেলার জিনিস নয়, এটা আমাদের দিয়ে দাও। তখন গণেশ বলে, না না, এটা আমার অস্ত্র, এটা নিয়ে আমি খেলা করব, এটা আমি দিতে পারবো না। এরকম বলে গণেশ চন্দ্রদেবকে হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ভগবান শিবের সেবকগণ ফিরে গিয়ে সমস্ত ঘটনা শিবকে বলেন। এরপর নন্দী গণেশের কাছে যায় আর দেখে যে গণেশ চন্দ্রদেবকে মাথায় ধারণ করে আছে। তখন তিনিও ফিরে যান। এরপর মাতা পার্বতীর ডাকে গণেশ ফিরে আসে মাতা পার্বতীর কাছে। তারপর মাতা পার্বতী বোঝালে গণেশ চন্দ্রদেবকে পুনরায় ভগবান শিবের মাথায় স্থাপন করেন এবং পিতার কাছে ক্ষমা চান।